আপনাদের এই প্রতিষ্ঠানটির সাথে আমি ছোট সময় থেকে জড়িত, যেহেতু এলাকায় বসবাস করি। বাসাবোতে ছিলাম, ফকিরপুলে থাকি বা এখন শান্তিনগরে থাকি, তাই ছোট থেকে বড় হয়েছি। আপনাদের এটার উত্থান থেকে বলা চলে এই পর্যন্ত সব কিছুর সাথে জড়িত এবং দেখে এসেছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানেও আমার আসার সুযোগ হয়েছে আপনাদের এখানে। তো সেই কারণে বৌদ্ধ ধর্মের প্রতি আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমি বলতে পারি যে আমাদের বিএনপির সংযোগটা অনেক বেশি। এটা অহিংস ধর্মের যারা বিশ্বাস করেন, বিএনপিও কিন্তু সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে। আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা বিশ্বাস করি যার যার ধর্ম তার তার রাষ্ট্র সবার। এবং এই নীতি নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনারা দেখেছেন যে আপনাদের অতীশ দীপঙ্কর যখন সেই শুধু চীন থেকে 1978 সালে তার দেহাবশেষ কিভাবে তিনি আনার ব্যবস্থা করেছিলেন, এবং সেখান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুবার আপনাদের এখানে এসেছেন। এবং তার পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তিনিও আপনাদের কাছে অনেক প্রিয় মানুষ ছিলেন, এবং আপনাদেরও অনেক প্রিয় উনি ছিলেন। আমরা চাই, যেটা বিশ্বাস করি, যে বাংলাদেশে আপনারা দেখেন যে বিভিন্ন সময় যখনই বিএনপি ক্ষমতায় ছিল, আমরা চেষ্টা করেছি সকল ধর্মের সহ অবস্থান রক্ষা করার জন্য, যাতে ধর্মীয় ভিত্তিতে কোনো কিছু না হয় সেটার জন্য। এবং সেই কারণে আমরাও বিভিন্ন সময়, সব সময় আপনারা আমাদেরকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, এবং বিগত যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনেও আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন। সেটার জন্য আমি আবার আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমরা চাই দল মত থাকবে, ধর্মের ভিন্নতা থাকবে, কিন্তু দেশটা আমার, দেশটা আমার, এই বাংলাদেশটা আমার। তো সেই কারণে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে খ্রিস্টান, তার ঊর্ধ্বে কিন্তু দেশ। এই দেশের মুক্তিযুদ্ধের জন্য যেমনি আমি অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের লোকজনও অংশগ্রহণ করেছে, হিন্দু ধর্মের লোকজনও অংশগ্রহণ করেছে। তাই রাষ্ট্রের প্রশ্নে কিন্তু সবার অধিকার সমান, এবং সেই নীতিটা বিএনপি বিশ্বাস করে। বিশ্বাস করে বলেই বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন ধর্মভিত্তিতে কোনো গোলযোগ এই দেশে কখনো বিএনপি সহ্য করে না। আপনারা দেখেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল, এই দেশে পূজা এবং রোজা একই সাথে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কোথাও কোনো ওইরকম গোলযোগ সৃষ্টি হয় না। এবারও যখন 5ই আগস্টের পরিবর্তনের পরে অনেকে অনেক কিছু মনে করেছিলেন, কিন্তু আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তখন কিন্তু প্রধানমন্ত্রী হন নাই। সেই সময় তিনি নির্দেশ দিয়েছিলেন কোথাও যাতে কোনো গোলযোগ সৃষ্টি না হয়, ধর্মের ভিত্তিতে যাতে আজকে হিন্দু বলি, বৌদ্ধ বলি, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং সেই সময় আমাদের দলের নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের লোকজন যারা আছে, তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে তারা পাহারা দিয়েছে। তাই আমরা চাই বাংলাদেশটা এগিয়ে যাক। বাংলাদেশটা এগিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা দেশটা স্বাধীন করেছি 50 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেশটাকে যেই পর্যায়ে নিয়ে যাওয়ার, সেই পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যেতে সক্ষম হই নাই। বিভিন্ন সময় আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, বিভিন্ন সময় আমাদের ঐক্য বিনষ্ট হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক তেমনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সেই নীতিতে বিশ্বাস করতেন
আজকে আমাদের প্রধানমন্ত্রী দেখেন সংসদে বারবার তিনি বলছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।